ডাকসু এবং জাকসুতে নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পরই এই যে আন্দোলনের ঘোষণা, কোনো সম্পর্ক দেখতে পান? না, আমি কিন্তু জামাতে ইসলাম সহ কয়েকটি দলের একটু আলাদা আচরণ লক্ষ্য করতেছি যে জাতীয় নির্বাচনে তারা জিতবে। আমার কথা যে জাসদ কিন্তু অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন ছিল, তারপরে তারা জাসদ করলো, জাসদ নির্বাচনে গেছে, জাসদের একটা না কয়েক দফা আপনার ডাকসুতে নেতৃত্ব তৈরি হয়েছে। তারা কোথায়? আপনারা বলেন মাহমুদুর রহমান মান্না দুইবার খালি নেগেটিভটা নিচ্ছেন, পজিটিভটা আনতেছি, পজিটিভ আনতেছি। ধরেন আমার দুই ভাস্তি, আপন ভাস্তি ঢাকা ইউনিভার্সিটির ভোটার ছিল। তো রাত্রে আমি ভোটের পরে জিজ্ঞেস করলাম যে তোমরা ভোট দিছো কোথায়? কয় শিবিরকে। বলল কেন? জানার ইচ্ছা হলো কেন? কয় তারা গরম পানি তালায় তালায় গরম পানি ঠান্ডা পানি দিছিল, হ্যাঁ, আর একজন ধাক্কা দিছিল। তারপরে ওই শিবিরের ছেলেরা এসে কেন মেয়েদেরকে নারীদেরকে ধাক্কা দাও, হ্যাঁ, পক্ষে তাদের সহানুভূতি। এক, দুই, আরেকটা হচ্ছে যে যদি ছাত্রদল পাশ করে তাহলে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী ফিরতে পারে, ওই টর্চার সেল, গণরুম এই সেই আসতে পারে। এটা তাদের ভিতরে ঢোকানো হয়েছে। এক, দুই হচ্ছে ধরেন তাদের এই দীর্ঘদিনে তারা তাদের রিডিং বলছে যে তারা ছাত্রদের যে কোনো সমস্যা হোক, হ্যাঁ, সেই সমস্যাই তারা যে ধরনের হেল্প পেলে তারা শুরু হবে তাই, অর্থাৎ তারা একটা মিশনারিজ ওয়ার্ক করছে। এটা আমার কাছে মনে হয়েছে এটা ডিপলিটিসাইজ, অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় গেলে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি দরকার পড়বে না, পার্টি এটা করবে। কিন্তু ভাই আপনি যেটা বলছেন যে মানে ছাত্রদের মনোজগতে যদি এইটাই হয়ে থাকে যে ছাত্রদল ক্ষমতায় আসলে আরেকটা হেলমেট বাহিনী তৈরি হবে, পুরো দেশব্যাপী বিএনপির ইমেজ কি? না, এখন শোনেন, আমি এমন ভালো যে আমি টকশো করার সময়ও বলেছি মিড লেভেলের আপনার বিএনপির নেতাদের, আমি বলেছি যে দেখেন মজা পুকুর, আপনারা 17 বছর ইউনিভার্সিটির বাইরে, এখন একবার 6 কমিটির হল কমিটি দিলেন, এনসিপির নাম দিয়ে ছাত্র শিবির সহ গুপ্ত ছাত্র শিবির সহ আপনাদের ধাওয়া দিল, কমিটি মানি না, হলে কমিটি হবে না। কিন্তু ছাত্র শিবির হলে ছিল, আবার আন্দোলনের সময়ও গুপ্ত ছাত্রলীগ হয়ে হেলমেট বাহিনী হয়েছিল। হ্যাঁ, তা আপনি একটা মজা পুকুরে নামবেন, নিচে সাপ আছে না আসবে। একটু জাতীয় পর্যায়ে আসি, যে আমি বারবারই বলছি যেটা হলো ওখানে যদি ছাত্র শিবিরের শেষ করি, দেশব্যাপী তো এরকম গুপ্তভাবে জামাত ইসলাম কাজ করছে, হ্যাঁ করছে পুরো দেশেই, কিন্তু সেটা কি কোনো ইমপ্যাক্ট করতে পারে? জাতীয় ইলেকশনে অনেক ন্যাশনাল অনেক ইস্যু জড়িত, পলিটিক্স জড়িত, সরকার রাষ্ট্র পরিচালনার বিষয় জড়িত, ওখানে পুরোপুরি এটার কিছু ইনফ্লুয়েন্স হতে পারে। কিন্তু জাসদ তো তাহলে জাসদই হইতো, আমি বললাম তো উদাহরণ দিলাম যে জাসদ এরকম হয়েছে। আমি যদি ভাগ করে কথা বলি, শিবিরের মতো ক্যাম্পাসগুলোতে কাজ করছে জামায়াতে ইসলাম, সমাজের ভিতরে কাজ করেছে, বিভিন্ন অফিস আদালতে কাজ করছে। শিবির যদি এই সক্ষমতা দেখাইতে পারে, কোনো কারণে কি আপনার কাছে মনে হয় জামাত ইসলামও এরকম ভেতরে ভেতরে সক্ষমতা দেখা দিতে পারে? না পারে, চেষ্টা করবে তো তারা। অলরেডি বলতেছে যে এই যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত জানতে পারবেন, বলতেছে তো। এবং অত্যন্ত গরিব এবং গ্রামের এবং সাধারণ লোকের ভিতরে তারা ওয়ার্ক করতেছে, ম্যান টু ম্যান ওয়ার্ক করতেছে, তাদেরকে কনভিন্স করা হচ্ছে যে যা দিলে সন্তুষ্ট হয় তাই করা হচ্ছে তো। অর্থাৎ এই দেশে পলিটিক্যালি যে মানুষ পলিটিক্স থ্রো করে, পলিটিক্স দিয়ে মোটিভেট করে ভোট নেওয়া, তা হচ্ছে না। এটা হচ্ছে, আমি বলছি, সোশ্যাল ওয়েলফেয়ার মিশনারিজ ওয়ার্ক জামাত করতেছে, অর্থাৎ সোসাইটিটা ডিপলিটিসাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে নানান ইস্যুতে, এইভাবে তারা যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে যদি সারা দেশে এটা করতে পারে, আপনি ধরেন আজকে ধরেন একটা ছেলে যখন 9-10-এ পড়তেছে তখন কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে, কোচিং সেন্টারে তার পয়সা নাই, পড়তেছে, তাদের অ্যাম্বুলেন্স আছে, তা আমি অসুস্থ হইলে আমাকেও সার্ভিস দিবে, আমাকেও সার্ভিস, সবাই আপনাকেও দিবে, হ্যাঁ দিবে। এরকম সব সমাজ সেবামূলক যত কাজ আছে পলিটিক্যাল বাইরে,
সেখানে কি দোষের কিছু আছে? পলিটিক্স এক জিনিস আর এটা আর এক জিনিস।